Hakutoni laibuma slainani chaitogui tongkha BJP Bharat Hoktor yok mungmanmani uklugo yakshi bodol adonungni kotor yapai tongo haino ereng ke phaya yokmung tangselo Ramnagar SFI te DYFI local committee ni Saktharmung bai Luwajijak Mwchungwi Rwmani Panda kok sanani thangai abo haino kok sakar kebengne bodolni ojamma manik sarkar Mwchungwi Rwmani Panda kebengne bodolni ojama manik sarkar tebo koksil jamung tisaka tabuk je borokni thani hakotor tongo sikango Bharat hakotor yokmungni jobabo borokni kaisa yapai British no chubasu khlaiye hani borokrokno thokaimungni samung khlaikya borok hwnei সব জায়গাতেই তো পেছনে যাচ্ছি আমরা বক্তৃতায় এক নম্বর পত্রিকায় ছবি ছাপাতে এক নম্বর আর যা বলে তা করে না তার জন্য এক নম্বর আরে বাকি জায়গায় তো পেছনেই যাবে যে স্বাভাবিক রক্তদান এটা তো নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই খবর না এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই আমি শুধুমাত্র বলবো আজকে যারা রক্ত দিচ্ছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি এখানে বয়স আমি যা দেখলাম তাতে শুধুমাত্র এই রক্তদাতা বললেন 15 বার দিয়েছে আর আগে যারা তাদের মধ্যে 7 জন আছে একজন 2 জন আছে কেমন আস্তে আস্তে আসছে তাদের লোক এখানে রক্তদান শিবির তারা রামনগরে করেছিল বাণী বিদ্যাপীঠ স্কুলের উল্টো দিকে আমি ছিলাম ওখানে ভালো হয়েছে অনেক লোকজন এসেছিল এটা সহ্য হয়নি আমরা যখন চলে আসলাম দুপুরের পরে শুনলাম ওখানে গিয়ে প্রচণ্ড আক্রমণ করেছে বিশেষ করে আমাদের ছাত্র ফেডারেশনের যিনি সম্পাদক সন্দীপ তার সাথে একসাথেই পড়তো উমাকান্ত স্কুল দুজনেই ভালো ছাত্র দুজনেই ফার্স্ট ডিভিশনে পাস করছে দুজনেই বন্ধু ছিল সেই বন্ধুর নেতৃত্বেই বন্ধু নিজে লাঠি চালায়নি কিন্তু সে পেছনে দাঁড়িয়ে আক্রমণগুলি সংঘটিত হতে দেখেছে কিচ্ছু বলেনি সন্দীপ তাকে বললো তুইও মানে তুই উপস্থিত থাকতে আমাকে মারলো তুই কিছু বললি না এই হচ্ছে পরিস্থিতি ফলে তারা চাইলেও রামনগরে করতে পারছে না এটা তো যারা বাধা দিচ্ছে এটা তাদের হীনমন্যতা দুর্বলতা কাপুরুষতা এবং মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই কাজে এরকম জায়গায় তারা আজকে এখানে এসে করছে এখানে অনেকেই করে যাই হোক আমি তাদেরকে অভিনন্দিত করছি এবং চাইব প্রত্যেক বছরই যেন তারা এটা করে আস্তে আস্তে রামনগর নিজেদের এলাকাতে কোনো না কোনো স্কুলে তারা করবে কিন্তু আজকের দিনটা আজকে হচ্ছে সম্ভবত 8ই আগস্ট তাই না এই দিনটা কিন্তু ঐতিহাসিক দিক থেকে খুব তাৎপর্যমণ্ডিত কেন বলছি 1942 সালের 8ই আগস্ট AICC মানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি তাদের বৈঠক চলছিল মুম্বাইতে এখন আমরা মুম্বাই বলি তখন এটাকে মুম্বাই বলি সেখানে বক্তৃতা করতে গিয়ে গান্ধীজি বললেন ব্রিটিশের আর ভারতবর্ষে থাকার অধিকার নেই তাদেরকে ভারত ছাড়তে হবে বলা যায় গলা ছেড়েই প্রথম এভাবে বললেন এবং স্লোগান ছিল ডু অর ডাই প্রকৃত অর্থে এই দিন থেকেই ব্রিটিশ ভারত ছাড়ের কথাটা প্রকাশ্যে কংগ্রেস বলতে শুরু করলেন গান্ধীজির নেতৃত্বে 9ই আগস্ট সারা ভারতবর্ষে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট হলো মানে আইন অমান্য আন্দোলন হলো ওই স্লোগান উঠল উত্তাল তরঙ্গ ব্রিটিশ আর ভারতবর্ষে থাকতে পারবে সেই সময়টায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তো এখন তো ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপি এখানে যারা বলা এরা যারা রক্তদান শিবিরের আয়োজন করেছে বা সামনের দিনও করে তারা কেউ SFI করে অথবা কেউ DYFI করে তারা বামপন্থী মনোভাবাপন্ন মার্ক্সবাদ লেনিনবাদের প্রতি তাদের আসক্তি আছে ভারতবর্ষে প্রথম 1921 সালে গোয়াতে
কংগ্রেসের অধিবেশন বসেছে, সেই অধিবেশনে কমিউনিস্টরা লিফলেট ছড়িয়ে মঞ্চ দখল করে বক্তৃতা করেছে, আর কত এরকম তোয়াজ চলবে, এই অধিকার চাই, অধিকার চাই, এইটা পরিবর্তন করো, ওটা করা যাবে না, এই করছো তোমরা। একবার লন্ডনে যাচ্ছ, একবার এখানে মিটিং হচ্ছে, সমাধান তো কিছু হচ্ছে না। ব্রিটিশ তো আমাদের উপর চেপে বসেছে, আরও চেপে বসেছে। কাজেই এগুলো চলবে না। পূর্ণ স্বাধীনতার স্লোগান নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, ফুল ফ্রিডম। এটা 1921 সালে কমিউনিস্টরা পর্যন্ত, কংগ্রেস তাদের অধিবেশনে তারা একটু বিভ্রান্ত হয়ে যায়, এবং প্রতিনিধিরা যারা ছিলেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ এই যে লিফলেট এবং তারা যে বক্তব্যটা রাখলো মঞ্চ দখল করে, একজন পড়লেন, একজন সমর্থন করলেন, এটা অনেকেই কিন্তু সমর্থন করেছে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।